আজকে মধ্যরাত 20 তারিখ দিবাগত রাত 21 তারিখ পড়লো 12:30 বাজে। আগামীকাল কোটা বাতিল বা কোটা সংস্কারের হাইকোর্টের রায়, সে ব্যাপারে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে 8টা দাবি ছাত্ররা করেছে, সে 8টা দাবি হাইকোর্টে গেছে। তো হাইকোর্টের রায় আসলে এই কোটা নিয়ে প্রধানমন্ত্রীর যে ছলচাতুরি, প্রধানমন্ত্রীর যে কথাবার্তা, তার আচরণ, সব কিছুই কিন্তু দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। শত শত মানুষ মারা গেছে। তো এখনও যে তারা খুব আন্তরিক এবং খুব বেশি ভয় পেয়েছে, হ্যাঁ, অথবা তারা এই জিনিসটা অনুধাবন করেছে, এটা গুরুত্ব, এটার যে একটা ভয়ঙ্কর দিক, অলরেডি থার্ড পক্ষ নেমে গেছে, তো সেটা মনে হয় না তারা বুঝতে পেরেছে। আপনারা শিওর থাকেন এই 8টা দাবির কোনোটাই পূর্ণাঙ্গ হবে না। স্পেশালি যে দায়িত্বশীল মন্ত্রী, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেবের সাজার ব্যাপারটা, তাকে শাস্তি দেওয়ার ব্যাপারটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। কোটা 5% ছাত্রদের দাবি, সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ছাত্ররা হলে ফিরবে, সেই ছাত্ররা হলে ফেরার পরেই যে খুব নিরাপদে থাকবে, তা কখনোই হবে না এই দেশে। সুতরাং এইটা সরকারই ঘটাচ্ছে। সরকার কেন এটা আসলে ঘটাচ্ছে, তারা আসলে ক্ষমতায় থাকতে চাচ্ছে না, আমার কাছে এটাই মনে হচ্ছে। তারা চাচ্ছে জামাত বিএনপির নামে এটা চালিয়ে দিতে, এই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে তারা হয়তো ক্ষমতা থেকে সরে যেতে চায়। আমার কাছে এটা মনে হয়েছে। আদারওয়াইজ তো মনে হয় না অন্য কিছু। মারাত্মক আন্তরিকতার অভাব রয়েছে। রাত 12টা, 12:30 বাজে এখন। 71 টিভির টকশো শুনছিলাম বিভিন্ন সাংবাদিকদের। তারা দায়িত্বশীল যে এমপিকে কমিটি প্রদান করে এই সমস্যার সমাধান করতে দেওয়া হয়েছে। তিনি 97 সালে সম্ভবত একটা চট্টগ্রামে একটা কলেজের প্রভাষক ছিলেন। উনি যেভাবে চাটুকারিতা করছেন, আমার কাছে মনে হচ্ছে এটা আসলেই অবিশ্বাস্য। তিনি এখানে ভাসুরের নাম মুখে আনছেন না, ছাত্রলীগের নাম মুখে আনছেন না, প্রশ্ন এড়িয়ে গেলেন। সাঈদের যে হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক প্রশ্ন করলেন যে প্রথম দিকের শহীদ হিসাবে সাঈদের নামটা পুলিশের বন্দুকের গুলির সাথে মিশে আছে, সে ব্যাপারে তিনি প্রশ্নের উত্তর দেননি। এবং 71 টিভিও তার চরিত্র সম্পর্কে সবাই জানে, তারা কিন্তু এই প্রশ্নটি রিপিট করেনি। ধন্যবাদ। বাংলাদেশের জাতির ভবিষ্যৎ কি জানি না।